পূজিত মা সরস্বতী তখন মেয়ে পুরোহিত নয় কেন? যাদবপুর বিদ্যাপীঠে 3 জন স্কুল কন্যা পুরোহিতের ভূমিকা পালন করে বিদ্যাদেবীর পূজার্চনা করলেন। মন্ত্র উচ্চারণ নিয়ম রীতিনীতি মেনে স্কুলের সরস্বতী পুজোয় পুরোহিতের দায়িত্ব পালন করলেন ক্লাস 6 এবং ক্লাস 7 এর ছাত্রীরা। সমাজের তৈরি করা গণ্ডি পেরিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন তারা। বিদ্যাদেবী নমস্তুতে যখন পূজিত মা সরস্বতী, তখন পুরোহিত মেয়ে নয় কেন? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের ছাত্রীরা। 3 জন স্কুল কন্যা পুরোহিতের ভূমিকা পালন করে বিদ্যাদেবীর পূজা অর্চনা করলেন তারা। মন্ত্র উচ্চারণ নিয়ম রীতিনীতি মেনেই নিজেদের স্কুলের সরস্বতী পুজোয় পুরোহিতের দায়িত্ব পালন করলেন ক্লাস 6 এবং 7 এর ছাত্রীরা। স্কুলের পুজোতে পুরোহিতের ভূমিকা পালন করে গর্বিত তারা, কারণ সমাজের তৈরি করা গণ্ডি পেরিয়ে তারা একটি দৃষ্টান্ত স্থাপন করলেন। শুধু তাই নয়, এক প্রকারের প্রশ্ন তুললেন, কেন শুধু পুরুষ পুরোহিতরাই পুজো দিতে পারবেন, মহিলারা নয় কেন? তবে এই দৃষ্টান্তের কারিগর হলেন স্কুলের প্রধান শিক্ষক পার্থ প্রতিম বৈদ্য। তার নির্দেশেই এই বছর পুরুষ পুরোহিতকে দিয়ে নয়, স্কুলের ছাত্রীদের দিয়ে পুজোর রীতিনীতি পালন করা হলো। তবে প্রধান শিক্ষক চান যে ছাত্রীদের মনুষ্যত্ব পাঠ দিতে চান তিনি, তাই পরম্পরা রীতিনীতির তোয়াক্কা না করেই নতুন অধ্যায়ের লেখা শুরু করলো যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের ছাত্রীরা। পুজোর সমস্ত রীতি অনুযায়ী হোমযজ্ঞ করেন এই 3 পুরোহিত কন্যা সহ একাধিক ছাত্রীরা। প্রত্যেক বছরের মতো এই বছরও স্কুলকে নিজের হাতে সাজিয়ে তুলেছিল ছাত্রীরা। স্যারকে সবচেয়ে প্রথমে ধন্যবাদ দিতে চাই, কারণ এই যে একটা আমরা সামাজিক ট্যাবু ভাঙতে চলেছি, স্যার যে আমাদের উপর দায়িত্ব, এত বড় গুরু দায়িত্বটা দিয়েছে, সেটা যে আমরা এত ভালোভাবে পালন করতে পারবো, সেটা আমাদের কাছে অনেক বড়, মানে কৃতজ্ঞ ওনার কাছে। এবার প্রথমে স্যাররা যখন আমাদের বললেন যে এইরকম এইবারে সরস্বতী পুজো আমরা মেয়েরা করবো, তখন আমরা প্রথমে একটু নার্ভাস হয়ে গেছিলাম যে কতটা পারবো, কতটা মানে সুষ্ঠুভাবে পুজোটা করতে পারবো। কিন্তু তারপর যখন আমাদের 2 দাদা এসে আমাদের শেখাতে শুরু করলো, তখন আমরা আস্তে আস্তে ভাবতে লাগলাম না যে ঠিক আছে, আমরা পেরে যাবো। দুর্গা আরাধনা হয়, মহিলা পুরোহিত দিয়ে বিয়ে হয়, বিবাহ সম্পন্ন হয়। তো আমরা এটা সমবেত সিদ্ধান্ত আমরা ভেবেছি যে এবছর ছাত্রীরা তো মায়ের মতন, মানে তো মায়ের হাতে মায়ের আরাধনা আছে। এরা কি 3 জন কি স্কুলেরই ছাত্রী? হ্যাঁ, আমাদের মোট 7 জন ছাত্রী এই পুজোর সাথে জড়িয়ে আছে। 4 জন হচ্ছে ক্লাস 9-এর, ওরা হোমযজ্ঞ করবে, আর 3 জন হচ্ছে 10ম শ্রেণীর ছাত্রী যারা পুজো করছে এখন। এর জন্য কি আলাদা করে ওরা কোনো ট্রেনিং নিয়েছে? না, ট্রেনিং নয়, আমাদের সদ্য প্রাক্তন 2 ছাত্র দীপ্তদীপ ঘোষ এবং সৌম্যদীপ সাহা, ওরা বাড়িতে পুজো করে, ঠাকুর বানায়। একটা কথা বলতে পারি বিদ্যালয়ের প্রধান হিসাবে, শিক্ষকের কাজ ছাত্রছাত্রীদের মানুষ হিসেবে গড়ে তোলা, ওদেরকে অনুপ্রাণিত করা, সমস্ত কিছু সংকীর্ণতার বাইরে উঠে গিয়ে ওদেরকে মনুষ্যত্বের পাঠ দেওয়া। আমার মনে হয়েছে ব্যাস এইটুকুই, বাড়তি কোনো কিছু বলার জায়গাতে নেই আমি।